কুষ্টিয়ার ছেঁউরিয়ায় আজ শেষ হচ্ছে ৩ দিনের বাউল উৎসব। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো বাউল ভক্তানুরাগীরা ছেঁউরিয়া থেকে নিজ নিজ গন্তব্যে ফিরতে শুরু করেছেন। সন্ধ্যায় কালী নদীর পাড়ে উন্মুক্ত মঞ্চে আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে ৩ দিনের বাউল উৎসব। যদিও মধ্যরাত পর্যন্ত বাউল গানে মঞ্চ মাতাবেন জনপ্রিয় শিল্পীরা। এবারই প্রথম রাষ্ট্রীয়ভাবে পালিত হলো ৩ দিনের বাউল উৎসব। আরো খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন শরীফ বিশ্বাস, যাচ্ছে তার কাছে। শরীফ, এবারই প্রথম রাষ্ট্রীয়ভাবে লালন উৎসব পালিত হলো, তো এই উদযাপনে বাউলদের প্রতিক্রিয়া কেমন দেখছেন এবং আজকে মেলার শেষ দিনে জনসমাগম কেমন দেখছেন? শ্রেয়া, আপনাকে জানিয়ে রাখি ৩ দিন ব্যাপী যে বাউল উৎসব কুষ্টিয়ার ছেঁউরিয়ার আখড়াবাড়িতে শুরু হয়েছিল গত ১৭ অক্টোবর, তার কিন্তু আজকে সমাপনী দিন, অর্থাৎ এই বাউল উৎসব আজই কিন্তু শেষ হবে। আর এটি কিন্তু রাষ্ট্রীয়ভাবে, যেটি বলেছেন, এই প্রথমবারের মতো রাষ্ট্রীয়ভাবে কিন্তু উদযাপিত হচ্ছে ৩ দিনের এই বাউল উৎসব। এবং এই বিষয়ে আমরা বেশ কয়েকজন বাউল সাধু, অর্থাৎ যারা এই ৩ দিনের উৎসবে সামিল হয়েছিলেন, অংশ নিয়েছিলেন, সাধুর সঙ্গে যুক্ত হয়েছিলেন, সাধুসঙ্গ করেছেন তার ভক্তানুরাগীদের নিয়ে। আমি একজন বাউল ফকির হৃদয় শাহ, তিনি প্রতি বছর এই সাইজির ধামে আসেন এবং তিনি একজন গবেষকও বটে। আমরা তার কাছ থেকে একটু জানতে চাইবো এবারের অনুষ্ঠানটা, এবারের সাধুসঙ্গটা আসলে কিভাবে উদযাপিত হয়েছে, যদি একটু বিস্তারিত জানান। এবারের সাধু সংগঠনের তাৎপর্য অনেক ব্যাপক, যেহেতু জাতীয়ভাবে লালনকে সম্মানিত করা হয়েছে, তাই মানুষের সংখ্যাটা অনেক বেশি ছিল। তারপরও আমরা যারা সাধুগুরু, তার শিষ্য প্রশিষ্য, আমরা যারা সাইজির এই পুণ্যধামে আসি, আমাদের সকলের সহযোগিতা নিয়ে, বিশেষ করে আমাদের যারা ফকিরদের মধ্যে আসলাধারী আছে, তারাই সমস্ত কিছু করেছেন। ট্রেডিশনাল থেকে শুরু করে সেবা, শান্তি, সমস্ত কিছু আমরা পর্যবেক্ষণ করেছি। এবং বিশেষ করে মানুষের মধ্যে দেখলাম যে লালন দর্শনের প্রতি আগ্রহ অনেক বেড়ে গেছে, আবার তারা লালনকে সত্যিকার অর্থে লালন করতে চায়। এটি সবচেয়ে বেশি ভালো লাগার বিষয়। সাধুসঙ্গের মধ্যে পরিপূর্ণভাবে সেবা হয়েছে এবং মানুষের মধ্যে বিনম্র শ্রদ্ধা, সেগুলো তো অবশ্যই ছিল, তবে দর্শনের যে ব্যাপকতা, এটি আমাদের কাছে খুব বেশি ভালো লেগেছে। ধন্যবাদ। ফকির হৃদয় শাহ জানাচ্ছিলেন এবারের যে সাধুসঙ্গ বা 3 দিনের যে উৎসব, সেটি কিন্তু বেশ তারা স্বাচ্ছন্দ্যে, বিশেষ করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত সাধু ভক্তরা তারা এই সাইজির ধামে এসেছেন, সাধুর সঙ্গে অংশ নিয়েছিলেন, তারা কিন্তু বেশ স্বাচ্ছন্দ্যে তারা তাদের উৎসব এবং সাধুসঙ্গ শেষ করতে পেরেছেন। শ্রেয়া, ধন্যবাদ শরীফ আপনাকে। বাউল উৎসবের সবশেষ খবর জানাচ্ছিলেন শরীফ বিশ্বাস।